শান্তিতে যিনি নোবেল পেলেন তার তদারকি সরকারের আমলেই রক্তাক্ত বাংলাদেশ। নোবেল পুরস্কারের গরিমা রক্ষা করতে ইউনুসের নোবেল পাওয়ার বিষয়টি পুনর্মূল্যায়নের আবেদন। মোহাম্মদ ইউনুসকে কসাই উল্লেখ করে নোবেল কমিটিকে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। গণহত্যা এবং হিন্দুদের ওপর হামলা, ধর্মীয় অধিকার খর্ব, সংখ্যালঘুদের পীড়নের মতো বিষয় উল্লেখ চিঠিতে। বাংলাদেশে চলা নৃশংসতা দমনের জন্যও নোবেল কমিটির কাছে আবেদন জ্যোতির্ময় সিং মাহাতোর। বিজেপি সাংসদের সঙ্গে কার্যত মিলে গেল রাজ্য বিধানসভার অধ্যক্ষের মতামত। ইউনুসের প্রাপ্ত শান্তির জন্য নোবেল নিয়ে সওয়াল বিমান বন্দ্যোপাধ্যায়ের। যে পার্সপেক্টিভে তাকে দেওয়া হয়েছিল সেটা সম্পূর্ণ তিনি সেটা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন বলে আমার মনে হয়। কারণ যারা নোবেল কমিটিতে রয়েছে তারা চিন্তা ভাবনা করবেন এটা নিয়ে কি করতে। নোবেল লরিয়েট ইউনুসের ভূমিকায় ক্ষোভে ফুঁসছে দেশের জনতা। রাজ্য রাজনীতিতেও আঁচ। বাংলাদেশের অচলাবস্থা দমাতে রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ সৃষ্টি করা উচিত বলে মত বিজেপি বিধায়কের। এই সরকার মৌলবাদীদের পৃষ্ঠপোষকতায় তাদের দিক নির্দেশে তারা চলছে। ফলে এই সরকারের ঘাড়ে কটা মাথা আছে যে তারা সংখ্যালঘু হিন্দুদেরকে নিরাপত্তা দেবে। ফলে স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠেছে যে সারা বিশ্বের অন্যান্য দেশ এবং অবশ্যই ভারতবর্ষ রাজনৈতিক কূটনৈতিক চাপ সৃষ্টি করা এবং প্রয়োজনে এক্ষেত্রে সমস্যার সমাধান না হলে পরবর্তী পদক্ষেপ বা পর্যায় সেই পর্যায়ে ভাবা উচিত। ভারত সঠিক সময়ে প্রত্যুত্তর দেবে, সাফ বার্তা বিজেপি সাংসদের। ঠিক সময় ভারত প্রত্যুত্তর দেবে। এখনো ভারতবর্ষের মতো পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রকে সামনে দাঁড়িয়ে কথা বলার মতো উদ্ধত্ত বাংলাদেশের নেই। বাংলাদেশ কার্যত উন্মাদদের হাতে চলে গেছে, ধর্মান্ধদের হাতে চলে গেছে। আর ইউনুস যে কাজ করছে সে কার্যত কোনো সমাজ বিরোধীর সঙ্গে তুলনা। শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত আং সান সুচির আমলে রক্তাক্ত হয়েছিল মায়ানমার, আর এবার শান্তিতে নোবেলজয়ী ইউনুসের বাংলাদেশ। যদিও পরবর্তীতে জনসমর্থন হারিয়ে আং সান সুচির পরিণত কারাবাস পরবর্তীতে গৃহবন্দী দশা পর্যন্ত পৌঁছেছিল। বাংলাদেশ কাণ্ডে দিকে দিকে ধিক্কার। তদারকি সরকারের ভারত বিরোধী মনোভাবের বিরূপ প্রভাবে ভুগবে না তো ইউনুসের সাম্রাজ্য? ক্যালকাটা নিউজ।